এখন দেখব যে ফ্রন্ট প্যানেলের উইথের মেজারমেন্টটা। আর ফ্রন্ট প্যানেল উইথের মেজারমেন্ট দেখার জন্য এই যে দেখেন ফ্রন্ট প্যানেল, এই প্যানেলের কিন্তু একটা উইথের মেজারমেন্ট আছে। আমরা যদি এই মেজারমেন্টটা একটু চেক দিই, এই যে দেখেন ফ্রন্ট প্যানেল উইথ, এখানে মেজারমেন্ট আছে হলো 16.5। তাহলে আমরা আর এই মেজারমেন্টটা কিন্তু একটু খেয়াল করেন, মেজারমেন্টটা কিন্তু এইখানে এই যে ফ্রন্ট প্যানেল, এই যে ফ্রন্ট প্যানেল, এই ফ্রন্ট প্যানেলের এই ওয়েস্টের এইখানের মেজারমেন্ট হলো 16.5। তাহলে 16.5 এর অর্ধেক কতটুক? 16.5 এর অর্ধেক হলো 16.5 ডিভাইডেড যদি আমরা 2 করি তাহলে পাচ্ছি হলো 8.25। তাহলে আমরা এখন সফটওয়্যারে যাব, যাওয়ার পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ওয়েস্টটা একটু শেপ দিতে হবে। আর ওয়েস্টে শেপ দেওয়ার জন্য ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে দেখেন হ্যান্ডেলে একটা টিক চিহ্ন দিব, দেওয়ার পরে আবার যাব F3-তে, F3-তে যাওয়ার পরে এখানে দেখেন রিশেপ। আর এই রিশেপ দিয়ে আমরা এইভাবে ফ্রন্ট ওয়েস্টটা এইভাবে আমরা একটু শেপ দিয়ে দিব, খুব বেশি একটা শেপ দিব না, সামান্য একটু শেপ দিয়ে দিব। আচ্ছা, আমি শেপের ব্যাপারে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। যদি আপনারা আরো একুরেট শেপ বুঝতে চান তাহলে F1-এ যাবেন। F1-এ যাওয়ার পরে দেখেন সিম অ্যাক্সিস, এটাতে আপনারা এখানে সিম অ্যাক্সিস করবেন। করার পরে দেখেন এখানে আছে হলো সিমেট্রি দিয়ে এই লাইনটাকে আপনারা সিমেট্রি করবেন। করার পরে F3-তে যাওয়ার পরে ডিলেশন দিয়ে আপনি এই লাইনটা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে F1-এ যাবেন, যাওয়ার পরে বেজিয়ার ক্লিক করার পরে শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। দেখেন একুরেট কিন্তু একটা শেপ কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? একুরেট শেপ, আপনাদের আর হ্যান্ডেল ধরতে হবে না, অটোতেই একুরেট শেপ হয়ে যাবে। এখন আপনারা এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিবেন। দেখেন আমি কিন্তু আপনাদেরকে কত সহজে একটা শেপ দিতে হয় সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো এখন এই লাইনটার প্রয়োজন নাই, আমরা এই লাইনটা এখন ডিলিট করে দিব। এই যে ডিলেশন, আমরা এই লাইনটা ডিলিট করব, এই বাড়তি পয়েন্টগুলোও ডিলিট করে দিব এইখান থেকে। আচ্ছা, এখানে আমাদের এটা অ্যাডজাস্ট টু লাইন করতে হবে। তার জন্য দেখেন এই যে অ্যাডজাস্ট টু লাইন, আমরা এটাতে একটা ক্লিক করব, এটাতে একটা ক্লিক করব, তাহলে দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এখানে দেখেন অ্যাটাচ, আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখেন অ্যাটাচ, এই লাইনটা কিন্তু এখন অ্যাটাচ নাই, এই লাইনটা আমাদের অ্যাটাচ করে দিতে হবে। এই লাইনটাও আমাদের অ্যাটাচ নাই, এটাও আমাদের অ্যাটাচ করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা মেজারমেন্ট ক্যালকুলেশন করে মেজারমেন্ট কত পাইলাম? 8.25। তাহলে আমরা F1-এ যাব, যাওয়ার পরে এখান থেকে ডেভেলপ নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা মেজারমেন্ট নিব হলো 8.25। 8.25 মেজারমেন্ট নেওয়ার পরে এখন দেখব যে ব্যাক প্যানেলের মেজারমেন্ট উইথ কত আছে। আমরা যদি একটু মেজারমেন্ট স্পেকে চাই তাহলে আমরা দেখতে পারবো এখানে দেখেন এই যে ব্যাক প্যানেল উইথের মেজারমেন্ট হলো 23 না, ব্যাক প্যানেল উইথের মেজারমেন্ট হলো 23। আর 23-এর অর্ধেক কতটুক হয়? 11.5। তাহলে আমরা আবার ডেভেলপ নিব, এইখান থেকে নিব হলো 11.5। আমাদের মেজারমেন্ট নেওয়ার কাজ শেষ। এখন আমরা এটা ইনসার্ট পয়েন্ট করে দিব। এই যে দেখেন এটা ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট, ইনসার্ট পয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কাজ বাকি আছে আমাদের। এখন আমরা এখান থেকে বেজিয়ার লাইন নিব, নেওয়ার পরে এইখান থেকে আমরা এখানে একটা বেজিয়ার করব, করার পরে F3-তে যাব, ডিলেশন দিয়ে আমরা এই লাইনটাকে ডিলিট করে দিব। আচ্ছা, এখন এখানে আমাদের সামান্য একটু শেপ দিতে হবে। শেপ দেওয়ার জন্য এই যে দেখেন রিশেপ দিয়ে আমরা এটাকে সামান্য শেপ দিয়ে দিব, খুব বেশি না, সামান্য একটু শেপ দিয়ে দিব। এই যে দেখেন শেপ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা যদি শেপটাকে একটু একুরেট দেখতে চাই তাহলে আমাদের F1-এ যাব, যাওয়ার পরে এখানে দেখেন সিমেট্রির আগে আমরা এই যে প্যারালালের বাজে যদি একটা টিক চিহ্ন দিয়ে দিই, দেওয়ার পরে যদি আমরা সিমেট্রি করি এই লাইনটাকে, তাহলে কি হবে জানেন? আমরা যখন এই পাশে লাইনটা ঠিক করব, এই পাশেও কিন্তু আমাদের অটোতে শেপ দেখাবে। এই যে দেখেন আমি এই পাশে ঠিক করতেছি, এই পাশেও কিন্তু শেপ দেখাচ্ছে। তো এই যে দেখেন আমি যেভাবে শেপটা দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে শেপগুলো দিয়ে দিবেন। তো দেখেন এই যে দেখেন এখন কিন্তু সুন্দর একটা গেট আপ কিন্তু চলে আসছে। হ্যাঁ, এইভাবে তাহলে আপনারাও শেপগুলো দিয়ে দিবেন। এখানে শেপ দেওয়ার পরে এখন আমরা
F1 এ যাব। F1 এ যাওয়ার পরে এখান থেকে দেখেন ডেভেলপ, আমরা এখান থেকে ডেভেলপ করব হলো, এখান থেকে ডেভেলপ করব কোন মেজারমেন্ট আপনারা দেখেন, এই যে দেখেন এখানে যে একটা গ্যাপ আছে দেখছেন, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের আমরা একটা আইডিয়া করে একটা মেজারমেন্ট নিয়ে নিব। আমরা এখানে মেজারমেন্ট নিতে চাচ্ছি হলো কতটুক নিব, এখানে মেজারমেন্ট আমরা নিয়ে নিব হলো 2.5। আচ্ছা, নেওয়ার পরে আমরা আবার একে F1 এ দেখেন বেজিয়ার দিয়ে আমরা এখান থেকে লাইন এখানে টেনে দিব, আবার ব্যাক পার্টের লাইনটাও আমরা এখান থেকে এখানে এইভাবে টেনে দিব। তো দেখেন একটা প্যাটার্ন, কত সহজে একটা প্যাটার্ন তৈরি করা যায়। আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করতেছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা প্যাটার্নের কাজ কত সহজে একটা প্যাটার্নের কাজ করা যায়। এখন আমরা এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমরা এর পরের পর্বে বাকি কাজগুলো দেখব।